আমির খসরু, মির্জা ফখরুল তারা ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। ১৫ বছর তো খেয়েছেন ভাই। আওয়ামী লীগের ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে, ডিজিপির ভয় দেখিয়ে ১৫ বছর তো শাসন করলেন। দলের মধ্যে পদ বাণিজ্য করে নিজেদের লোকজনকে ঢুকিয়ে করলেন তো ভাই। এখন একটু ক্ষান্ত দেন। এখন মাফ করেন আমাদেরকে। ১ ডজন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় সভাপতি তাদেরকে বিএনপিতে নেওয়া হয়েছে। উনি কি ভুলে গেছেন এটা? একবারও তো বলতে শুনি নাই। উনি গত ১০ মাসে উনি ফজলুর রহমান, এই রয়্যাল এজেন্ট ফজলুর রহমান যেভাবে করে বিএনপিকে কলুষিত করেছেন, করছেন বিএনপির নীতিকে, শহীদ জিয়াকে কলুষিত করছেন। বৈঠকের ব্যাপারে বা তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একটা যোগাযোগ, সেই যোগাযোগটা টেলিফোনে হোক, ভিডিও কনফারেন্স হোক, আমরা বারবার আমি গত ১০ মাস ধরে ডে 1 থেকে বলে আসছি। কারণ বারবার তারেক রহমান বলেছেন, এই সরকার যে প্রফেসর ইউনূসের সরকারটা আমাদেরই আন্দোলনের ফসল। এটা মানে সবাই এই কথাটা মেনে নিয়েছে এবং সবাই মনে করে যে এই সরকারটা এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং আমাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে। নাহলে কি হয়ে গেল হঠাৎ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি যে ভাষায় কথা বলছে, সে ভাষায় বিএনপি কথা বলা শুরু করল। এতে করে বিএনপির নেতাকর্মীরা যারা তৃণমূলে আছেন, সমর্থক কর্মী, তারা কিন্তু খুব কনফিউজড হয়ে গেল। তারা কি দলের পক্ষে থেকে, দলের নীতি নির্ধারণদের পক্ষে থেকে প্রফেসর ইউনূসকে গালাগালি করবে? নাকি প্রফেসর ইউনূসকে স্বাগত জানিয়ে তাকে এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে সহায়তা করবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য? আমরাও অনেক কনফিউজ কিন্তু ১ম দিকে ছিলাম। পরবর্তীতে আমরা দেখেছি না, প্রফেসর ইউনূসকে আমাদের সমর্থন করতে হবে, সহায়তা করতে হবে। কিন্তু সহায়তা করতে হলে যে যোগাযোগের যে ব্যাপারটা, তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের যোগাযোগ কেন নাই? কেন হয়নি? ঠিক আছে, তারেক রহমান দেশে আসছেন না, আসতে পারছেন না। আসবেন সময় মতো, এটা তার ব্যক্তিগত অভিরুচি, উনার সিদ্ধান্ত নিরাপত্তার ব্যাপারে বা যে ব্যাপারে, এ ব্যাপারে কারো কিছু বলার নাই। কিন্তু যোগাযোগটা কেন উনি করতে পারলেন না? কে করতে দিল না? কারা দিচ্ছে না? যারা গত ১৫ বছর ১৬ বছর ধরে তারেক রহমানকে ভুল-ভাল বুঝিয়ে এই ১৫ সালের ইলেকশনে নিল, ডক্টর কামাল হোসেনকে দিয়ে ফাঁদ পেতে ৬ টা সিট দিয়ে দলটাকে চরম বেইজ্জতি করে এই যে ঈদের পরে নির্বাচন, ঈদের পরে অ্যাম আন্দোলন, এই কথাগুলো কারা বলতো? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন তো জনগণ এসব কথা কোনদিন শোনে নাই। উনি যেটা বলতেন, যেটা করতে পারবেন ওটা বলতেন। উনি বারবার বলেছেন, "আমি মিথ্যা আশ্বাস দেই না এবং আমি শেখ হাসিনার মতো মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় থাকার কোন চেষ্টা আমার নাই। যেটা সত্যি, যেটা করতে পারবো সেটাই করব, বলব।" আজকে ১৫-১৬ বছর ধরে কেন এই বিএনপিকে নিয়ে এই জিনিসটা সৃষ্টি করা হলো? আমি তো মনে করি বিএনপির যারা নেতা আছেন, যারা একেবারে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে টপ লেভেলের, তারা এর জন্য দায়ী। বিদেশে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে সবসময় তারা একটা সন্ত্রস্ত, ভীত অবস্থায় রাখতেন। কেন? কেন তারা রাখতেন? আমাদের মতো মানুষদেরকে তারা বাংলাদেশে কোনো পদ-পদবি দিতেন না। যোগাযোগ করলে বলতেন, "আপনারা ভালো অবস্থায় আছেন, আপনারা অনেক কিছু বলতে পারেন, আমরা পারি না।" এখন কেন আপনারা বলেন না? এখন তো শেখ হাসিনা নাই। এখন তো আপনাদের জেল নাই, আপনাদের জুলুম নাই, আপনাদের রাতে উঠিয়ে নেয় না। এখন কেন আপনারা প্রফেসর ইউনূসের বিপক্ষে কথা বলেন? শেখ হাসিনার বিপক্ষে কথা না বলে? আমি এ প্রসঙ্গে আপনার ওটাতে যাওয়ার আগে আমি বরকতুল্লাহ বুলু সাহেব, উনি তখন বিরাট নেতা বিএনপির মতো বলতে পারেন, ভাইস চেয়ারম্যানের পদ, বাট উনার মনে হয় বা ডিফ্যাক্টো চেয়ারম্যান টাইপের কিছু, উনি আর সালাউদ্দিন সাহেব। উনি বললেন, আমি একটা আ আ দেখলাম গত বোধহয় ২-৩ দিন আগের একটা। উনি সার্জিস আলম আর যেই হাসনাত আব্দুল্লাহ, যারা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা ছিলেন, এখন তারা এনসিপি করেছেন। তাদের উদ্দেশ্য করে নাম ধরে বললেন, "তোমরা ছিলে ছাত্রলীগের নেতা, ছাত্রলীগের কর্মী, তোমরা সেই পক্ষে স্লোগান দিতে, আন্দোলন করতে, রাজনীতি করতে। তোমরা এখন এসে হয়েছ।" উনি কি ভুলে গেছেন? উনাদের তত্ত্বাবধানে, উনাদের যোগসাজশে কমপক্ষে ১ ডজন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় সভাপতি তাদেরকে বিএনপিতে নেওয়া হয়েছে। উনি কি ভুলে গেছেন এটা? একবারও তো বলতে শুনি নাই। উনি গত ১০ মাসে উনি ফজলুর রহমান, এই রয়্যাল এজেন্ট ফজলুর রহমান যেভাবে করে বিএনপিকে কলুষিত করেছেন, করছেন বিএনপির নীতিকে, শহীদ জিয়াকে কলুষিত করছেন। এমনকি শহীদ জিয়ার নাম ধরে বলেছেন উনি। নাম ধরে যে শেখ মুজিবুর রহমান হলো স্বাধীনতার অবিসংবাদিত নেতা, স্বাধীনতার ঘোষক। অন্য কে কোথায় ঘোষণা করলো কোন ব্যাপার না। তারপরেও উনারা তো বলেননি এসব লোকের পজিশন
এসব লোকের পদ ঠিক থাকে। তারা আবার মিডিয়াতে যে বলে তারেক রহমান ফোন করে, তাকে করে না। তার ওয়াইফকে ফোন করে। কারণ উনি আবার খুব রাগী। ফজলুর রহমান সাহেব খুব রাগী, তাকে আবার হিসাব করে তার মুডটা ভালো আছে কিনা। কিসের আমলামত এগুলো? বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কি এদের বাপের সম্পত্তি? এই আমির খসরু, মির্জা ফখরুল তারা ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। ১৫ বছর তো খেয়েছেন ভাই। আওয়ামী লীগের ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে, ডিজিপির ভয় দেখিয়ে ১৫ বছর তো শাসন করলেন। দলের মধ্যে পদ বাণিজ্য করে নিজেদের লোকজনকে ঢুকিয়ে করলেন তো ভাই। এখন একটু ক্ষান্ত দেন। এখন মাফ করেন আমাদেরকে। এগুলো যদি আপনারা বন্ধ না করেন, বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত বেঁচে আছেন। আপনারা ভুলে যান। আপনারা মনে করেন বেগম খালেদা জিয়া নাই। যেভাবে আপনারা বেগম খালেদা জিয়াকে ৭ বছর কারাগার ভোগ করতে দিয়েছেন, একটা দিনের জন্য আপনারা কোন আন্দোলন, কোন প্রতিরোধ করতে পারেননি এবং এটাও ভুলে যান যে সে বেগম খালেদা জিয়া এই সরকার আসার পরে, এই সার্জিস আলমরা ক্ষমতায় আসার পরে, তারা ক্ষমতা গ্রহণের পরে, তারা বিপ্লব করার পরেই বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন সসম্মানে এবং প্রফেসর ইউনূস সরকারই তাকে সসম্মানে লন্ডন পাঠানোর ব্যবস্থা করেছে। এমনকি প্রফেসর ইউনূস ব্যক্তিগতভাবে অনুরোধ করে কাতারের আমিরের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আনিয়ে সেখানে ব্যবস্থা করেছেন। এত অকৃতজ্ঞ হবেন না। তারপরে খালেদা জিয়া চিকিৎসা করে অনেকটা ভালো অবস্থায় উনি ফিরে এসছেন। এমনকি দেশনায়ক তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান উনি বাংলাদেশে এসে ঘুরে গেছেন ১৭ বছর ১৮ বছর পরে এবং উনাকে ফুল প্রোটেকশন, ফুল সিকিউরিটি ৩ লেভেলের সেনাবাহিনী সহ সিকিউরিটি দেয়া হয়েছে। এগুলি কি প্রফেসর ইউনূসের সরকারের সময় হয়নি? রুমিন ফারানা যখন বলেন প্রফেসর ইউনূসের সরকারে একটাও ভালো কাজ হয়নি। কিভাবে বলেন আপনি? ওনাদের গায়ে জ্বলে, ওনাদের কষ্ট লাগে, বুকে রক্তক্ষরণ হয় যখন ওনারা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়। যখন শেখ হাসিনার বাবার মূর্তি ভাঙা হয়, যখন আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না বলা হয়, তাতেই বোঝা যায় গত ১৫ বছরে কিভাবে আতাতে, আপোষে, আন্ডার দ্য টেবল-এ উনারা বিএনপি চালিয়েছেন। এবং এখনো উনারা পদে আছেন। অনেকে গুম থাকা অবস্থায় প্রমোশনও পেয়েছেন। এবং উনারা এখন আশা করছেন উনারা তারেক রহমানকে এভাবে করে ভুলভাল বুঝিয়ে, ভয় দেখিয়ে উনারা দলটাকে চালাবেন। ভবিষ্যতে উনারা দেশের ক্ষমতায়ও আসবেন। এটা আমরা হতে দেব না। কোন অবস্থাতে হতে দেব না। আমি দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করব, আপনি প্রফেসর ইউনূসের সাথে আপনার যে বৈঠকটা হবে আর সৌজন্য সাক্ষাৎ হবে। ও আরেকটা কথা, সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে বলেছেন, আজকে আমি দেখলাম গণমাধ্যমে বৈঠকের ব্যাপারে বলেছেন, এই বৈঠক আমাদের পক্ষ থেকে হয়নি। এই বৈঠক প্রফেসর ইউনূস উনি লন্ডন যাচ্ছেন। উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে দেখা করতে চান, সৌজন্য সাক্ষাৎ করতে চান। কি লজ্জার কথা! কি লজ্জার কথা! কোন কিছু ভালো তার সাথে বিএনপি নাই। যত কিছু খারাপ তার সাথে বিএনপির নাম জড়িত হয়। যখন গণ আন্দোলন মাম তুমুলভাবে চলছে, বিপ্লব চলছে, হাজার মানুষ মারা যাচ্ছে, তখন মির্জা ফখরুল বললেন, "আমরা এই আন্দোলনের সাথে নাই। ছাত্রদের আন্দোলন।" আজকে একটা এত বড় বৈঠক। এতদিন পরে ১০ মাস পরে একটা যোগাযোগ স্থাপন হচ্ছে। জাতি আশায় তাকিয়ে আছে। সালাউদ্দিন আহমেদের কি কিছু না বললে হয় না? রয়ের তৎপরতা কি না করলে হয় না? উনি কি বলার দরকার ছিল এই কথাটা? উনি বলতে পারতেন। এই বৈঠকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করব বৈঠকটা সফল হোক। দ্যাটস ইট। এটা আমাদের পক্ষ থেকে হয়নি। প্রফেসর ইউনূস জোর করে এসে, গায়ে পড়ে এসে তারেক রহমানের সাথে দেখা করছেন। এই কথাটা কি বিএনপির জন্য কি সৌজন্য মূলক হয়? কখনো আপনি বলেন? কেউ বলেন যেকোনো। এজন্য আজকে বলছি এই আমির খসরু লন্ডন যাচ্ছেন কি অমিত শাহ আর মোদির বার্তা দেওয়ার জন্য? তাদের মনোভাব প্রকাশ করার জন্য? তারেক রহমান যেন কোন কিছু না বলতে পারে? কোন অবস্থাতে যেন এই বৈঠকের মধ্যে অন্য কেউ না থাকে। ওয়ান টু ওয়ান ক্লোজ ডোর মিটিং হবে। যেভাবে ট্রাম্পের সাথে মিটিং হয় বিভিন্ন জায়গাতে ক্লোজ ডোর, দরজা বন্ধ করে ওনারা মিটিং করবেন, ২ জন কথা বলবেন। একজন দেশের অন্তর্বর্তীকালের আপনার প্রধানমন্ত্রী পদমর্যাদায় উনি আছেন প্রধান উপদেষ্টা, আরেকজন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির এখন একচ্ছত্র উনি নেতা। উনি যে সিদ্ধান্ত দিবেন, যে করবেন উনার এই যোগ্যতা আছে বলেই উনি নেতা। উনি শহীদ জিয়ার ছেলে। উনাকে আমরা বিশ্বাস করি, উনার আস্থা আছে। তাই এখানে কোন আমির খসরু, ফরেন কমিটি, ফরেন রিলেশন কমিটি, শামা আওয়াজ যাবে না? আমির খসরুর সাথে শামা আওয়াজ না গেলে মানায় না। ও যাবে না? উনি না গেলে আমির খসরুর মন-টন ভালো করবে কে? সরি ভাই, আমি দুঃখের সাথে, আমি অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলি। আমার খুব কষ্ট লাগে। কারণ আমার দলটা এভাবে করে বাংলাদেশের জনগণের কাছে ভিলেন হয়ে যাবে কোনদিন আশা করি নাই। ১৬ বছর নির্যাতিত হওয়ার পরে, এতগুলো লোক মারা যাওয়ার পরে, গুম খুন হওয়ার পরে এখন ক্ষমতায় যায়নি। আমাদের আচরণ হলো
মানে একটা মানে স্বৈরাচারের মতো আচরণ কেন? এইজন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ করব সবাইকে এই জি, ব্যাপারে আপনারা কথা বলেন, বিএনপির নেতাকর্মীরা আপনারা চুপ করে থাকবেন না। পদ পদবীর জন্য নেতাদের পিছে দৌড়াবেন না। কি করবেন পদ দিয়ে দল যদি ক্ষমতায় না যায়?